বাচ্চাকে আমি এখন পর্যন্ত কোনো রকম টিভি বা মোবাইল দেই না। ওর বয়স 2.5 বছর, এখন পর্যন্ত ও সম্পূর্ণ স্ক্রিন ফ্রি। সব বাচ্চাই তো মোবাইলের প্রতি অনেক আগ্রহ দেখায়। কিভাবে আমি ওকে মোবাইলের প্রতি খুব আগ্রহী হওয়া থেকে দূরে রেখেছি? প্রথমত স্ক্রিন নিয়ে আমাদের বাউন্ডারিটা খুবই ক্লিয়ার ছিল যে ফোন তোমার জন্য না, ফোন ছোট বাচ্চাদের খেলার জন্য না, ফোনে শুধুমাত্র বড়রা কাজ করে। সবসময় এই বাউন্ডারিটাতে আমরা কনসিস্টেন্ট ছিলাম, অর্থাৎ ও যতবারই ফোনটা হাতে নেয় ততবারই ওকে আমরা সেম বাউন্ডারিটাই বুঝাই যে এটা তোমার জন্য না। এবং এটার সাথে ফ্রাস্ট্রেশন আসতে পারে, ট্যান্ট্রাম আসতে পারে, মেলটাউন আসতে পারে, কিন্তু সব সিচুয়েশনে আমাদের বাউন্ডারিটা ক্লিয়ার অ্যান্ড কনসিস্টেন্ট থাকে, ফার্ম থাকে যে না, ফোন নেওয়া যাবে না। যখন ও খুব ছোট ছিল তখন ও ফোন দিয়ে খেলতে চাইতো। আমরা যখন ওইটা না করেছি, বেশ কয়েকবার এরকম হয়েছে যে ও খুব ট্যান্ট্রাম করেছে, ও ফ্রাস্ট্রেটেড হয়ে গিয়েছে, কান্নাকাটি শুরু করে দিয়েছে ওটার জন্য। তো তখন আমরা ওকে সান্ত্বনা দিয়েছি, যেভাবে ওর ট্যান্ট্রামগুলোকে ডিল করি আমরা অবশ্যই কাইন্ডনেসের সাথে, কোনো রকম বকাঝকা দিয়ে না, কোনো রকম রাগারাগি করে না, বা ওকে যে কান্না থামাও, কান্না করছো কেন এরকম বলেন না। সব সময় কাইন্ডনেসের সাথে আমরা ওর ট্যান্ট্রামগুলোকে ডিল করার চেষ্টা করি, ওইভাবেই করেছি। বাউন্ডারিটা সবসময় ফার্ম ছিল যে না, ফোন কোনো অবস্থাতেই নেওয়া যাবে না। তোমার যদি খুব ফ্রাস্ট্রেটিং লাগে তাহলে আমি আছি, বাবা মা তোমার সাথে আছে তোমাকে সাহায্য করার জন্য। তোমার যদি হাগ লাগে আমরা তোমাকে হাগ দিব, কাডল দিব। আই নো তোমার খুব ফ্রাস্ট্রেটিং লাগছে, তুমি ফোনটা দিয়ে খেলতে চাচ্ছিলা, কিন্তু না, ফোন নেওয়া যাবে না। ছোট বাচ্চারা ইম্পালসিভ, টডলাররা ইম্পালস ওরিয়েন্টেড। ওদের সামনে যখন কোনো কিছু থাকে তখন ওরা ওদের ইম্পালসকে কন্ট্রোল করতে পারে না, ওরা ইম্পালসিভলি অ্যাক্ট করে। সো ওর সামনে যদি ফোন থাকে অবভিয়াসলি ওর এটা হাতে নিতে ইচ্ছা করবে। আর বাচ্চারা তো দেখছে যে আমরা বড়রাই সারাক্ষণ ফোনের সাথে কত বেশি অ্যাটাচ থাকি, সো স্বাভাবিক ওদের ওই ফোনটা নেওয়ার প্রতি আগ্রহ হতেই পারে। সো অলওয়েজ আমরা চেষ্টা করি যে ফোনটাকে ওর হাতের নাগালের বাইরে রাখার জন্য, এবং ওকে সবসময় আরেকটা অপশন দেই। যদি কখনো ও ফোনটা হাতে নিয়ে নেয় তখন ওকে ওর বাউন্ডারিটা মনে করিয়ে দিই যে না, ফোন তো তোমার নেওয়া যাবে না, বাট আরেকটা অপশন দিই, অন্য কোনো কিছু দিয়ে খেলার কোনো অপশন আপনাকে ওকে দিতে হবে। আমি, আমার হাজব্যান্ড, আমরা কখনো ওর সামনে কোনো রকম স্ক্রলিং করি না। ও আমাদের ফোনে স্ক্রিনটা দেখতে পাচ্ছে এরকম কোনো সিচুয়েশনে আমরা ফোনে কোনো রকম স্ক্রলিং করি না বা কোনো কিছু করি না। আমার হাজব্যান্ড যখন অফিস শেষ করে বাসায় আসে তখন ওর ফোনটাকে দূরে সরিয়ে রেখে আমার মেয়ের সাথে ও 100% সময় দেয়। সারাদিন আমি আমার মেয়ের সাথে বাসায় থাকি। আমার জন্য কিছুটা ডিফিকাল্ট, যেহেতু কন্টেন্ট ক্রিয়েশন আমার জব, আমার কাজের বেশিরভাগ কাজ আমাকে ফোনে করতে হয়। আমি যথাসাধ্য চেষ্টা করি যে ওর সামনে আমার ফোনের ব্যবহারটাকে খুবই লিমিটেড রাখার জন্য। শুধুমাত্র যখন ও আমার সাথে থেকে ইন্ডিপেন্ডেন্টলি খেলা করছে, ওর মনোযোগ অন্যদিকে, তখন সামটাইমস আমি একটু ফোনে স্ক্রলিং করি বা আমার কিছু কাজ করি। কিন্তু ও যখন আমার সাথে থাকে, ও আমার পাশে আছে এবং ও আমার ফোন দেখতে পাচ্ছে, এরকম কোনো অবস্থাতে আমি এবং আমার হাজব্যান্ড আমরা ওর সামনে কোনো রকম স্ক্রলিং করি না। অর্থাৎ ও স্ক্রিন দেখতে পাচ্ছে, ওর সামনে এরকম রিলস দেখা, টিকটক দেখা, এরকম কোনো কিছু আমরা করি না। ফোনে এখন পর্যন্ত ওকে কোনো রকম ভিডিও, কার্টুন এরকম কোনো কিছু আমরা ওকে দেখাইনি, এবং এটা খুব হেল্প করেছে যে ফোনের প্রতি ওর আগ্রহ কম থাকার জন্য। যেহেতু ও ফোনে কোনো রকম কার্টুন, ভিডিও, রিলস এগুলো দেখে না, তাই ওর ফোনের প্রতি তেমন একটা আগ্রহ নেই। কখনোই এরকম হয়নি যে ও কান্না করছে বা ও কোনো একটা ট্যান্ট্রাম করছে এবং এটা থামানোর জন্য ওকে আমরা ফোন দিয়ে দিয়েছি, বা ওকে শান্ত করার জন্য ওকে আমরা কোনো একটা ফোনে ভিডিও দেখতে দিয়েছি, এরকম কখনোই হয়নি। এবং শুধুমাত্র একটা ব্যতিক্রম আছে, একটা এক্সেপশন কেসে ও আমাদের ফোনটা দেখতে পারে। সেটা হলো ও যখন ফেস টাইমে বাসায় ওর দাদা দাদি, নানা নানি এবং বাংলাদেশে ওর কাজিনদের সাথে যখন ও ফোনে কথা বলে, ভিডিও কলে কথা বলে, এটা একমাত্র ব্যতিক্রম যে সময়টাতে ও হচ্ছে আমাদের ফোনটা দেখে। আরেকটা প্রশ্ন আমাকে অনেকেই করেন যে যখন আমি ওর ভিডিও করি, যখন আমরা আমাদের ছবি তুলি, তখনও ইন্টারেস্টেড হয় নাকি? যখন আমি কোনো ফোনে কোনো ভিডিও করি সেটা খুব অল্প সময়ের জন্য হয়। অবভিয়াসলি ওর চাইল্ডহুডের সব কিছু আমরা ক্যাপচার করে রাখতে চাই আমাদের মেমোরির জন্য। সো আমি ওর অনেক ছবি তুলি, ভিডিও করি আমরা, বাট সেটা খুব অল্প সময়ের জন্য। বাট ভিডিও আর ছবি তোলার পরে ওইটা আমি ওকে দেখাই না। সো ফর এক্সাম্পল, আমি যদি ওর কোনো ছবি তুলি, ছবি তোলার পরে আমি আমার ফোনটাকে বন্ধ করে রেখে দিই, আবার ওই ছবিটা আমি ওকে দেখাই না। এগুলো সব সেভ করা আছে, ও যখন বড় হবে তখন ওর সব ভিডিও, ছবি, ও সব কিছুই দেখতে পারবে। এখন ওগুলা দেখার দরকার আছে বলে আমি মনে করি না। এই জিনিসগুলো শেয়ার করার একমাত্র কারণ হচ্ছে এটা যে ফোন, টিভি এই জিনিসগুলোকে আমরা এতটা বেশি নর্মালাইজ করে ফেলেছি যে টিভি বা মোবাইল না দেখিয়েও যে বাচ্চাকে পালা যায়, সেই জিনিসটাই আমাদের মাথায় অনেক সময় আসে না। টিভি বা মোবাইল ছাড়া বাচ্চা পালা অবশ্যই পসিবল, সেটার জন্য আপনাকে কিছুটা স্যাক্রিফাইস করতে হবে এবং কিছুটা ডিসিপ্লিনড আপনাকে হতে হবে।